কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে বেঁচে ছিলেন মুষ্টিমেয় কয়েকজন। যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডবদের ঘিরে আবর্তিত হচ্ছে স্বজন হারানোর ব্যথা এবং স্বজনবধের অপরাধ। যুদ্ধ অন্তে তারা 1 মাসব্যাপী গঙ্গা তীরে অবস্থান করছিলেন। মুনি ঋষিগণ এসে তাদের স্বজন হারানোর ব্যথা প্রশমিত করতেন। একদিন দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের মানসিক অবস্থা ও স্থিতির সন্ধানে এলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, মহাপাপে দুর্যোধন বধ হওয়াতে তিনি সন্তুষ্ট কিনা। উত্তরে যুধিষ্ঠির বললেন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি এই পৃথিবীর অধীশ্বর হতে পেরেছেন, কিন্তু পরিবার পরিজন হারানোর শোকে তিনি কাতর। অভিমন্যু সহ দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের অন্য স্ত্রীদের সন্তান হারানোর এই শোক কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না। এ যেন জয় নয়, এ হলো পরাজয়। এছাড়া মাতা কুন্তির কাছে তিনি জেনেছেন কর্ণ আসলে তাদের জ্যৈষ্ঠ ভ্রাতা। জননীর কাছ থেকে এ সত্যিটা জেনে যুধিষ্ঠিরের মনে হচ্ছিল যেন তার অঙ্গ প্রত্যঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছেন না। কর্ণের জন্য বিলাপরত যুধিষ্ঠির বলেন, তিনি কষ্ট পাচ্ছেন এই ভেবে যে মৃত্যুর সময় কর্ণ জানতেন তিনি আপন সহোদরের হাতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু পাণ্ডবরা জানতেন না তারা এক কুন্তিকে বধ করেছেন। সমগ্র মহাভারত জুড়ে ট্র্যাজেডির অভাব নেই। কর্ণের মৃতদেহের কাছে শোকবিলাপরত কুন্তিকে দেখে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। জন্মদাত্রীকে এই অবস্থায় দেখে থমকে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব। তখন যুধিষ্ঠির আপন মাকে বলেছিলেন, এইভাবে বিলাপ করলে তা অর্জুনের জন্য অসম্মানজনক, কেননা তিনিই কর্ণকে বধ করেছেন। যুধিষ্ঠিরের উত্তরে পঞ্চপাণ্ডব যা শুনলেন তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিলেন না। তারা জানতে পারলেন কর্ণ রাধেও নন, তিনি কুন্তিও, তাদের জ্যেষ্ঠ ভ্রাতা। কুন্তি শোকাতুর যুধিষ্ঠিরকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি নিজে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ কর্ণকে পাণ্ডব পক্ষে আনতে পারেননি। সব শুনেও যুধিষ্ঠির শান্ত হতে পারলেন না। ভাই হত্যার দুঃখ তিনি ভুলতে পারছিলেন না। শোকাহত যুধিষ্ঠির মুহূর্তের ক্রোধে কুন্তিসহ সমগ্র নারীজাতিকে অভিশাপ দিয়ে বসলেন। তিনি অভিশাপ দিলেন, আজ থেকে কোনো নারী কোনো কথা গোপন করতে পারবেন না, অর্থাৎ কোনো গোপন কথা মেয়েদের পেটে চাপা থাকবে না।